ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে আপনি কোন উপাধিতে ভূষিত করবেন? আধুনিক যুগের নেপোলিয়ন বোনাপার্ট, নাকি গ্রিক সম্রাট আলেকজান্ডার, নাকি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলবেন, তুমি কেমন করে গান করো হে গুণী, আমি অবাক হয়ে শুনি, শুধু অবাক হয়ে শুনি। কথাগুলো এজন্য বলছি, আরব বিশ্বের বড় বড় নেতারা যেখানে মুখে কুলু পেটেছেন, সেখানে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দুদিনের রাষ্ট্রীয় সফরে ইজিপ্ট গিয়ে তিনি নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনিবাসীর পক্ষে যেভাবে কথা বলেছেন, আবেগঘন যে বার্তা দিয়েছেন, সেই বার্তায় স্পষ্ট ফুটে উঠেছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো কত বড় মহান নেতা। কারণ ইজিপ্ট সফরে ইজিপ্টের যে প্রেসিডেন্ট সিসির আমন্ত্রণে সেখানে গিয়ে জর্ডানের প্রেসিডেন্ট, ইজিপ্টের প্রেসিডেন্ট এবং ফরাসি প্রেসিডেন্ট তিনজনে তিন পক্ষীয় একটি রাষ্ট্রীয় মত বিনিময় করেন, সাংবাদিকদের সাথে কথা বলেন। গাজা এবং মিশর সীমান্তে যে রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হসপিটাল, সেই হসপিটাল পরিদর্শনে গিয়ে তিনি মানুষদের কাছে যে বার্তা পৌঁছে দিয়েছেন, সাংবাদিকদের কাছে যে কথা বলেছেন, সেই কথাগুলো হচ্ছে এমন 20 লাখ নির্যাতিত ফিলিস্তিনিবাসীর জন্য যে মানবিক সহায়তা প্রয়োজন, তিনি বিশ্ববাসীর কাছে আহ্বান জানিয়েছেন এবং গাজা থেকে যে স্থানান্তরিত করা হচ্ছে সেই স্থানান্তরিত বিপক্ষে তিনি অবস্থান নিয়েছেন। সাম্প্রতিক সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর বেশ কিছু বক্তব্য আলোচনায় এসেছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের যে ভূমিকা, সেই ভূমিকার পর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো দুদফা সামিট করেছেন, লন্ডন সামিট এবং প্যারিস সামিট। সেখানে তিনি ইউক্রেনের পক্ষ থেকে তিনি নানান ধরনের বক্তব্য তুলে ধরেছেন এবং তিনি সেগুলোকে নিয়ে আলোচনা করার জন্য 27 দেশের ইউরোপীয় যে জোটের নেতাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সবকিছু মিলিয়ে ফরাসি প্রেসিডেন্টের সাম্প্রতিক কর্মকাণ্ড অনেক ভূয়সী প্রশংসার দাবিদার। অনেক সমালোচকরা বলবেন যে তিনি 27 সালে যে প্রেসিডেন্ট নির্বাচন, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্যই এবং নির্বাচিত হওয়ার জন্যই তার এই ভূমিকা হয়তো বা মুসলিম ভোটারদের আকর্ষিত করতে তিনি নানা ধরনের প্ররোচনা করছেন। বাস্তবে 2027 সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবেন না, কারণ ফ্রান্সের সংবিধানে রয়েছে যে দুবার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি আর তৃতীয় দফায় প্রেসিডেন্ট হতে পারবেন না। সেক্ষেত্রে তিনি কেন এখন এই ধরনের ভূমিকা রাখছেন, এগুলো নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। মিশর সফরে তিনি যখন সেখানে পৌঁছান, এয়ারপোর্টে নামার পর রাস্তার দুধারে যেভাবে মিশরের জনগণ তাকে স্বাগত জানিয়েছে পতাকা উড়িয়ে এবং প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করে, এক কথায় বলা যায় সেখানে মনে হচ্ছে যে মিশরের জনগণ যে পরিমাণ ভালোবাসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে, ফ্রান্সের নাগরিকরা কি আসলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে ততটা ভালোবাসে কিনা। তিনি সেখানে একটা বাজারে পরিদর্শন গেছেন, স্থানীয় বাজারে, সেখানে মানুষ সেভাবে তাকে জড়িয়ে ধরেছে, সেভাবে তাকে তার পাশে দাঁড়িয়েছে, সেগুলো দেখলে মনে হচ্ছে যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আসলে সত্যিকার অর্থে আধুনিক যুগের নেপোলিয়ন বোনাপার্ট। তাকে নিয়ে গবেষণা হচ্ছে, এখন তাকে নিয়ে আলোচনা হচ্ছে, টেলিভিশন টকশো থেকে শুরু করে বিশ্ব রাজনীতিতে একটা বড় আলোচনার পাত্র হয়ে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আজকে এমআবি টেলিভিশনের পক্ষ থেকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে অভিনন্দন জানাচ্ছি, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তার যে বয়স সেটা রেজ করার জন্য, তার যে বয়স সেটা নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর জন্য এবং বিশ্ববাসীকে যে বার্তা দিয়েছেন সেই বার্তার জন্য। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।